সোহরাওয়ার্দী উদ্যানে 144 ধারা জারি নাই, অর্থাৎ এখানে যে কেউ যেতে পারে, শুধু একজন না, 10 জন না, এখানে 100 জন যদি একসাথে মুভ করে সেটাও আইনিভাবে কখনোই আমরা অপরাধের আওতায় আনতে পারবো না। অর্থাৎ আমি আবারও বলছি যে আমাদের যে সাংবিধানিক অধিকার, আমাদের যে চলাফেরার স্বাধীনতার অধিকার 36 ক অনুচ্ছেদে যখন 144 ধারা জারি করা হবে না, তার আগ পর্যন্ত এই অধিকারটা বলবৎ থাকবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অর্থাৎ গতকালকে যে ঘটনাটা ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেটা পুরোপুরি আইনের পরিপন্থী এবং এটি পুলিশ যে ঘটনাটি ঘটিয়েছে এটা আসলে এক ধরনের ফৌজদারি অপরাধ। না, এটা পুলিশ কখনোই করতে পারে না। এবং এখানে প্রশ্ন থেকে যায়, যখন আপনার শিক্ষামন্ত্রী সে নিজে শিক্ষার ব্যবস্থা না দেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে হস্তক্ষেপ করে বলে যে আননেসেসারি কেউ ঘোরাঘুরি করলেই তাকে সার্চ করা যাবে, আমরা মনে করি এই যে স্বেচ্ছাচারিতা, আইনে ক্ষমতায় আসছি দেখে আমি যা খুশি আমি নিয়ম বানাচ্ছি, এইটা আমাদের করা যাবে না। আমরা দেখেছি যে এই ধরনের আইন যারাই প্রণয়ন করার চেষ্টা করেছে তারাই ফ্যাসিস্ট হয়েছে, তাদেরকেই আমরা অপসারণ করেছি।